আপনি তাকিয়ে দেখুন জমিনটাকে কি সুন্দর বিছানা করে বিছিয়ে দিয়েছে, আসমানটাকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। আপনার আমার জন্য যা দরকার আল্লাহ তাআলা চাওয়ার আগে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আসি নাই, দুনিয়ার মুখ দেখি নাই। সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার উরুসের মধ্যে, ওই নাপাক পানির ফোঁটাটা বৈধ সম্পর্কের মধ্য দিয়া বাবার উরুস থেকে মা রেহিমের মধ্যে যখন ট্রান্সফার হয়ে গিয়েছে, বাবার ওখানে কোনো কর্তৃত্ব নাই, মার ওখানে কোনো কাজ নাই, কিন্তু এই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম আপনার আমার জন্য যিনি ডিজাইন করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, নকশা করেছেন, মহা অস্তিত্ব দানকারী সেই স্রষ্টার নামটা কি? কিছু ছিল না, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, হাজী সাহেব কেউ ছিল না, এক ফোঁটা পানি। পেটে গিয়েছেন, কত পানি তো পেটে যায়, সব নষ্ট হয়ে যায়। এই এক ফোঁটা পানিকেও অনেক ভাগ করে সামান্যতম দিয়ে এর মধ্যে স্ট্রাকচার তৈরি করতে শুরু করলেন। পানির ফোঁটাকে রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড, স্ট্রাকচার দিয়ে এখন একটু খাবারের দরকার। মার পেটে আছে, মা জানে না, কিন্তু রব ভোলে নাই, মার নারীর সাথে সংযোগ করে দিয়ে আপনাকে আমাকে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে তিলে তিলে গড়ে তুলেছেন। তিনি কে? ঢুকেছিলাম সামান্য রাস্তা দিয়া, এখন আপনি আমি পেটের মধ্যে বড় হয়ে গিয়েছি, কেমনে বের হব? মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই, কিন্তু রব আপনাকে আমাকে ভোলেন নাই। মায়ের সামান্য প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিলেন, এই দুনিয়াতে আসার জন্য আপনাকে আমাকে ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে আসার পর পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, সংযোগটাকে যখন কেটে দিলেন, মায়ের নারীর সংযোগ, সিঙ্গেল সংযোগ কাটার আগে মায়ের বুকের মধ্যে ডুয়েল সংযোগ, ডবল সংযোগ চালু করে খাবার ব্যবস্থা করে রেখেছেন। তিনি কে? মেহমান আসতেছে, আসার আগে মেহমান কোলে ছিল না, মার বুকে দুধ ছিল না। আবার মেহমান বড় হয়ে গেলে কোলে থাকবে না, মার বুকে দুধও পাওয়া যাবে না। মেহমান যখন কোলে চলে এসেছে, মার বুকে এক দুধের জোয়ার এবং বন্যা চলে আসছে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় পানি খেতে হয়, এই জন্য ফ্লাক্স নিয়ে বেড়াই, গরম পানি খেতে হয়। কেবল সন্তান দুনিয়ার মুখ দেখেছে, ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে সন্তানের মুখ পুড়ে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে সেটআপ দিয়ে দিলেন, মায়ের বুকের দুধেরটা না ঠান্ডা না গরম, একবারে বেশি যেন বের না হয়, সন্তান ঢোক গিলতে পারবে না, মারা যাবে। আবার যদি কম করে বের হয়, ছোট্ট বাচ্চা বলতে পারবে না, না খেয়ে খেয়ে শুকিয়ে মরে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য ছিদ্র দিয়া ধীরে ধীরে পর্যায়ক্রমে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক একজন মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো সুষম প্রয়োজন দরকার, যেটা যেই পরিমাণ দরকার সবটুকু মেজারমেন্ট দিয়া মায়ের বুকের দুধ 2 থেকে 2.5 বছর ধরে খাওয়ায়া খাওয়ায়া লালন পালন করেছেন। তিনি কে? আরে মা খাওয়াই নাই, মার বুকে আল্লাহ দিয়েছেন তাই তিনি খাওয়াইছেন। অনেক মার বুক আছে কিন্তু দুধ নেই, সন্তানকে কোটা দুধ খাওয়াতে হয়। ভাইয়েরা আমার, দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু চাবিয়ে খাওয়ার দরকার। দাঁত নেওয়ার জন্য দরখাস্ত করতে হয় নাই। আমি একটা কারেন্টের মিটার নিব, আজ প্রায় 15 দিন আগে তার জন্য আবেদন করেছি, কোনো রেজাল্ট হয় নাই। কিন্তু আপনি আমি দাঁত নেওয়ার জন্য আল্লাহর কাছে কি আমার ভাইয়েরা আবেদন করেছিলাম? দাঁতের দরকার, দাঁত দিয়ে দিলেন। এই দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, এই জন্য নরম দাঁতগুলোকে উঠে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। আহারে, জিহ্বাটা বের করে দেখুন আমার দরদের ভাইয়েরা, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। এই ছোট্ট ছোট্ট দানা দানাগুলোকে আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে বলেন, এগুলোর এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা টকের স্বাদ নেওয়ার জন্য। জিহ্বার মধ্যে 12টা আইটেম দিয়া মিক্সার করে তরকারি রান্না করে মুখের মধ্যে দিয়েছেন।
মুহূর্তের মধ্যে লবণ যদি বেশি হয় রেজাল্ট চলে আসে, আবার ঝাল যদি বেশি হয় রেজাল্ট চলে আসে, তেল যদি বেশি হয় রেজাল্ট চলে আসে। তার মানে একটা জিহ্বায় কতগুলো সফটওয়্যার দিয়ে রাখছেন, মুহূর্তের মধ্যে সমস্ত তথ্যগুলো মেমোরিতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখের মধ্যে জিহ্বা হলো দুটি, একটা স্বাদ নেওয়ার জন্য আর একটা কথা পরিষ্কার করার জন্য, ফিল্টার করার জন্য, যেটাকে উপরে থাকে আলা জিহ্বা বলে। এটা যদি ছোট হয়ে যায় মানুষ শুদ্ধ করে কথা বলতে পারবে না। আবার এটা যদি ব্যাপক পরিমাণ লম্বা হয়ে যায় মানুষের কথার পলট ঘুরবে না। আমার ভাইয়েরা মুখখানা সামনে দিলেন, নাক যদি পিছনে হতো, কোনো কিছু খাবার আগে নাকের মধ্যে শুকায় নেওয়া রিপোর্ট নিতে হতো। রিপোর্ট আসতে যদি 1 মিনিট দেরি হতো, নাকে শুকায় নেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করা লাগতো। রিপোর্ট মেমোরিতে যাবে, তারপরে রেজাল্ট হবে, তারপরে মুখে দেওয়া লাগবে। এমন একটা জায়গায় নাকের সেটআপ দিয়ে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে রেজাল্ট হয়ে যায়। মেমোরি আবার হাতকে মেসেজ পাঠায় দেয়, এটা মুখে ধরো, না হলে ফেলে দাও, নষ্ট হলে ফেলে দেয়, আর ভালো হলে মুখে লাগায়। আল্লাহ তাআলার কত সুন্দর কুদরতের নিয়ামত। নাকটাকে লম্বা করে দিলেন, চোখ দুটো বড় জামি, তার জন্য চোখ দুটোকে ভিতরে ঢুকায়া দিলেন। নাকের মতন চোখগুলো যদি লম্বা হতো, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোথাও যদি ধাক্কা লেগে যেত, গুতা লেগে যেত, চোখের মনির পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি অন্ধ হয়ে যেতাম। এই জন্য চোখের উপর দিয়ে কভার দিলেন, তার সামনে শাটার দিয়ে দিলেন। সামনে চলছেন, গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছেন, জলদি করে শাটার বন্ধ করে ফেলে দাও। গাড়ি চলছে 80 স্পিডে, শাটার যদি না খুলো সামনের গাছে ধাক্কা লেগে যাবে। সেকেন্ডের ভিতরে বন্ধ হয়, আবার সেকেন্ডের ভিতরে খুলে যায়। এত সুন্দর করে যিনি সেটআপ দিয়েছেন, ওই সেটআপকারীর কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কেন আপনি ভালোবাসবেন না ভাই? এই নিয়ামতগুলো কিনতে গিয়ে দেখেন না কেন? এক একটা মানুষের দেহে কয়েকশো কোটি টাকার সম্পদ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার কোটি টাকার কোনো অভাব নাই, কিন্তু হাসপাতালে পড়ে আছে। কাজ ঘুরিয়ে দিলে ঘুরতে পারে, না দিলে ঘুরতে পারে না। নাকি অক্সিজেনের পাইপ লাগায় দিলে টানতে পারে, আর অক্সিজেন পাইপ বন্ধ করে দিলে টানতে পারে না। ও যদি 100 কোটি টাকাও হয়, একটা ফুসফুস কিনে নিবে, একটা চোখ কিনে নিবে, আমার প্রিয় ভাইয়েরা একটা ভাল্ব কিনে নিবে, কিন্তু শরীর অকাজু হয়ে গিয়েছে, কিনে নিতে চাইলেও কিনে নিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা আমরা যারা সুস্থ আছি, কেমনে আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করব? কয়েকশো কোটি টাকার সম্পদ শুধু আল্লাহ আমাদের বডির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কয়েকদিন আগে পাবনা গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কোটিপতির সন্তানগুলো পাগল হয়ে গিয়েছে, মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটা এখন আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, নিজের সুবিধা অসুবিধা করে মূল্যায়ন করতে পারে না, পাগলের মতন রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার প্রাণের ভাইয়েরা, সব কিছু দেওয়ার পর আল্লাহ তাবারক তাআলা আপনারে আমারে যদি পাগল বানায় দিতেন, এই মোগলহাট এলাকার রাস্তার পাশে ছিঁড়া কাপড় পরে, পায়খানা মেখে, পলিথিনের কাগজ কুড়াইতাম, বোতল কুড়াইতাম, আর দাঁড়িয়ে রইতাম। সে আল্লাহ পাগল বানাই নাই, ওই আল্লাহর দেওয়া মাথা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? একই জমি আমার নওগাঁটা এসেছে নতুন গাঁ থেকে। নওগাঁ এখন বর্তমানে আমের রাজধানী। নাকফুজলি, ন্যাংরা, এরপরে আমরুপালি, একই আম, একই গাছ, ভিন্ন ভিন্ন ডালে চারা লাগাবেন, এক গাছে 10 রকমের আম ধরে। সুবহানাল্লাহ বলেন। আমের মৌসুমে গিয়ে দেখবেন ঠাস ঠাস করে আপনার মাথায় খালি আমে বাড়ি লাগে। নওগাঁকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছে। সিলেটে যাবেন তো পাহাড়ের চূড়ায় চা পাতা, এটা দিয়ে সিলেটকে আল্লাহ তাআলা উন্নত করেছে। দক্ষিণ অঞ্চলে যাবেন তো সাগর এলাকার পানির ভিতরের মানুষগুলোকে আল্লাহ পানির ভিতরে মাছ দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার একই জমিনে আম গাছ, আমের স্বাদটা একরকম,
পাশেই আমের গাছের সাথে দাঁড়ায় আছে কাঁঠাল গাছ। এক জমিন থেকে রস নেয়, কাঁঠালের স্বাদ আর এক রকম। কাঁঠাল গাছের সঙ্গে লাগানো লিচু গাছ কার ইশারা পেয়ে থোকা থোকা ঝোকা ঝোরা ধরে ধরে দাঁড়িয়ে আছে। লিচু গাছের কন্যারে নারিকেল গাছ কার সিগন্যাল পেয়ে গাছের মাথায় নারিকেলের ভিতরে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের কন্যারে একটা খেজুর গাছ কে ইশারা দিয়েছে, গলা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছে। খেজুরের রসগুলো যেখানে টপ টপ করে পড়ে, মিষ্টি রসগুলো যেখানে পড়ে, সেখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ লাগায়া দিবেন। মিষ্টি রস খাই কিন্তু ভিতরে ঝাল পয়দা হয়, মুখে দিলে যেন জিহ্বায় আগুন ধরে যায়। ঝাল গাছের কন্যারে নিম গাছ লাগিয়েছেন, এটা মুখে দিলে তিক্ত হয়ে যায়। আবার নিম গাছের শাখায় লাগানো আর একটা আখের গাছ, কুশারের গাছ, কার ইঙ্গিত পেয়ে এক জমিন থেকে রস নিয়ে আসে, আবার শরবত নিয়ে অপেক্ষায় রেডি থেকে যায়। তার মানে একই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেম দিয়া আপনার আমার রিজিক যিনি ব্যবস্থা করেছেন, ওই আল্লাহর রিজিক গুলো খেয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না না? একই দাদি, একই নানি, একই নানা, একই দাদা, কিন্তু বাবা সন্তানের জন্য জীবনকে বিলিয়ে দেয়। চাচা সুযোগ পেলে জমিন লিখে নিতে চায়, খালাম্মা সুযোগ পেলে আপনার আমার স্বার্থ সিদ্ধি করতে চায়, কিন্তু মা এমন একটি জান্নাতি ডাক নিজের জীবনকে তিলে তিলে নিভা দিয়া আপনার আমার জীবনকে আলোকিত বানিয়ে দেয়। মায়ের কলিজার মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর একটা স্পেশাল ভালোবাসার সফটওয়্যার বসিয়ে দিলেন। বাবার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা দরদ মাখা একটা ভালোবাসার সফটওয়্যার লাগিয়ে দিলেন। আপনি যদি আপনার বিবির কথা বলেন, কে আপনার সুন্দর করে বিবির নাকটা বানিয়েছে, চোখটা বানিয়েছে, বিবি ভুরুটারে বানিয়েছে, এটা কেউ বানায় নাই। আপনাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনার বেগমকে বানিয়েছেন, ঠিক কিনা? আপনি কোলে সন্তান পেয়েছেন, সন্তানের আনন্দে আল্লাহকে ভুলে গিয়েছেন, কিন্তু ভুলে তো যাওয়ার উচিত না, কারণ এই সন্তান অনেকের 12 বছর 14 বছর বিয়ে হয়েছে, হাজার চেষ্টা করে একটা সন্তান মুখ থেকে আব্বা ডাক কপালে জুটে না, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, অটোমেটিকলি সে আমার রবের প্রেমে পড়ে যাবে, সে আমার রবকে ভালোবাসতে চাইবে। কেমনে তার রবকে ভালোবাসবে? রব শিখিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। উপরের ওই যে বাল্বটা জ্বালানোর জন্য নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন, আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে। ফ্যানের একটা মিটার আছে, ঘুরাবেন স্পিড বাড়বে, ঘুরাবেন স্পিড কমবে। তেমনি রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে কেমনে ভালোবাসবেন? নবী আমার আজ থেকে 1500 বছর পূর্বে যাওয়ার আগে বলে গিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল, আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। আল্লাহর হাবিব বলেন, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমরা আসতেছিলাম সেই রংপুর থেকে, শুনতেছি আমার কলিজার ভাই, আমাদের হাজী সাহেব আতিক ভাই সহ সাথীরা দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই আমি আসতেছি, আপনি আরাম করেন, দাঁড়িয়ে থাকতে হবে না। এসেই দেখতেছি যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আসলে অন্তরটা প্রশান্তিতে ভরে গেল যে ভাইরা এত বড় বড় মানুষ অপেক্ষায় রয়েছে, আমি খুশি হয়েছি। কিন্তু আপনি কি জানেন, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে জান্নাতে নেওয়ার জন্য একজন অপেক্ষায় রয়েছেন, ইন্তজার করছেন, ওয়েটিং এ রয়েছেন। তিনি আপনার আমার জন্যই শুধু দাঁড়িয়ে আছেন, জান্নাতকে নিয়ে সাথে উদ্বোধন করবেন তার জন্য। তিনি আর কেউ নয়, একদিন 2 দিনের অপেক্ষায় নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন। উম্মত,
সুন্নতগুলোকে আমল করো, আমি নবীর সঙ্গে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লালমনিরহাটের ভাইয়েরা, বাজারে যখন কাপড়ের দোকানে কাপড় কিনতে যান, দেখবেন কাপড় একটা ফিতা দিয়ে মেপে দেয়। আগে মিটার ছিল, এখন সম্ভবত গজ চলে। এই গজের মাপ দিয়া আপনাকে আমাকে কাপড় মেপে দেওয়া হয়। কোন দোকানদার যদি মাপের চাইতে বেশি দিয়ে দেয়, তার দোকানে লাল বাতি চলবে, ব্যবসা চলবে না। আবার কেউ যদি মিটারের চাইতে গজের চাইতে কম দেয়, এইটাকে চোর বলে। চোরের দোকানে কেউ যাবে? এজন্য জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো প্রত্যেকটা আমল যেন নবীর সুন্নত তরিকায় হয়। নবীর সুন্নত তরিকায় যদি কোনো আমল হয়ে যায়, আল্লাহর কাছে ওইটা কবুল হয়ে যায়। আর এক একটা সুন্নত যখন সমাজ থেকে হারিয়ে যাবে, মরা একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। আজ আমাদের চোখের সামনে অহরহ শত শত সুন্নতগুলো কুরবানি হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নত আছে। এই সুন্নতগুলোকে যদি সেটআপ দিতে পারেন, আপনার আমার সমাজ, আপনার আমার দেশ, আপনার আমার পরিবার, আপনার আমার ঘর পুরাটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যেন রাস্তা না হারিয়ে যাই। আমরা যখন আপনাদের মোগল হাটে আসতেছিলাম, আসার সময় আমার সাথে আব্দুল মুমিন নামক আমাদের একজন ভিডিও ম্যান, ইউটিউবার ছিলেন। তাকে আমি বললাম, মোগল হাট লেখো, তাইলে তোমাকে রাস্তা দেখায়া দিবে। আমরা আসতেছি, দেখতেছি কত কিলোমিটার আসলাম, কত কিলোমিটার বাকি, কতক্ষণ সময় লাগবে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, কতক্ষণ পর কোন দিকে ঘুরতে হবে। আমি দুপুরবেলা দেখেছিলাম, সম্ভবত তখন দেখেছিলাম 3 ঘন্টার উপরে বেশি সময় লাগবে। তার মানে এই ম্যাপটা যেমন আপনাকে আমাকে পথ দেখায়া দেখায়া মোগল হাটে নিয়ে চলে এসেছে, আমার আপনার রাস্তা যেন ভুল না হয়, আপনি আমি যেন জাহান্নামে চলে না যাই, এই জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার দিলেন, জীবন বিধান দিলেন, ম্যাপ দিলেন, গাইডলাইন দিলেন। কোন মানুষ যদি তার পরিচয়ে কোরআনুল কারীম ধারণ করতে পারে, মেমোরির মধ্যে কোরআনুল কারীমকে গেঁথে নিতে পারে, এই মানুষটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না। যেই জান্নাতে আদম আর হাওয়া ছিল, পরই সূত্রে যেই জান্নাতের আমরা নাগরিক, দিন শেষে আল্লাহর বান্দাকে এই কোরআনুল কারীম পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, সম্ভবত আপনাদের লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার ট্রেন আছে, আছে কি? ট্রেনের লাইন একটা না তিনটা? দুইটা লাইনের উপরে ট্রেন। এটা খুব সহজে চলে, সাইকেল পড়ে যায়। সাইকেল চালানোর চাইতে ট্রেন চালানো সহজ। ট্রেন গড়গড় 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 করবে, লালমনিরহাট থেকে ছেড়ে দিবে, ঢাকা পৌঁছে যাবে। জান্নাতে যাওয়া বড়ই সহজ। শুধু কোরআন সুন্নাহর উপরে আপনার ছেলেকে, মেয়েকে, নিজেকে, স্ত্রীকে, বিবিকে, সমাজকে, সংসারকে, রাষ্ট্রকে খালি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিবেন। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে। গড়গড় 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 করে সন্ধ্যাবেলা দেখবেন হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর জান্নাতের বান্দা আবার কোরআন সুন্নাহর পথ ধরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। একজন মানুষ যখন জীবন শুরু করবে, জীবনের শুরুটার দিকে তাকিয়ে দেখুন, জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কেন ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে? এই জন্য ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। আমাদের বাচ্চাগুলো জন্ম নেওয়ার পর 6টা টিকা দেওয়া লাগে। অল্প কয়েকদিন আগে আল্লাহ তাআলা আমাকে আরো একটা ছেলে সন্তান দান করেছে। সম্ভবত আজকে তার 21 দিন বয়স হয়েছে। আমার বেগম আমাকে বলছিল টিকা দেওয়া লাগবে। আমি জিজ্ঞেস করলাম টিকা কি পরে দিলে চলে না? কিন্তু আমার বেগম বলছেন এটার একটা টাইম আছে, এটার একটা কোর্স আছে, এটার একটা মেয়াদ আছে, এটার একটা সময় আছে। সময় মতন টিকা যদি দেওয়া যায় 6টা রোগ আর মরার আগ পর্যন্ত ধরবে না। ওই 6টা রোগ দিলে, টিকা দিলে 6টা রোগ যেমন আক্রমণ করবে না,
ডান কানে আজান বাম কানে একামত যদি দিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে ডান কান আর বাম কানে শয়তানের দলবল ধোঁকা দিয়া পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সুন্নতের প্রথম ডোজ, টিকার 1 নম্বর ডোজ নাকি 21 দিনে শুরু হয়, আর সুন্নতের প্রথম ডোজই শুরু হয় জন্মের পর ডান কানে আজান বাম কানে একামতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের বেশিরভাগ বাচ্চাগুলো হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। আজানের একামতের কোনো বালাই, শয়তানেরা বলে জালো জালো, আমাদের ছেলে মেয়েরা বলে আগুন জালো, মারো মারো, জুতা মারো, কার গালে? বলে আলেম ওলামার গালে। বাংলাদেশে মুসলমানের অনেক সন্তান হুজুরদের সামরা তুলে নিব আমরা, অথচ ওর বাপের সাথে মায়ের বিয়ে কে পড়াইছে? কয় না গো, হুজুর যদি ওনার বাবার সাথে মায়ের বিয়েটা না পড়াইতো, বলুন উনি কি ভালো জাদা হতে পারতো? যেই হুজুরে বাবার সাথে মায়ের বিয়েটা পড়াইলো, এখন সেই হুজুরেরা নাকি চামড়া তুলে ফেলে। আরে বাবা, চামড়া তো তোলে মুচি, তুমি কেন চামড়া তুলতে যাবে? জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যে আলেমরা দিয়েছে, সে আলেমদের বিরুদ্ধে কথা বললে এটা হয় না। দেখবেন তারাই এই সমস্ত কথা বলে যাদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত, ইসলামের প্রথম টিকার ডোজটা পায় না, সুন্নতের আদর্শ যাদের ভিতরে রয় না, এদের মুখ থেকে এই সমস্ত অসভ্য কথা বের হয়। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এরপরে যখন সন্তানটা বড় হবে, খাবার খাওয়া শিখবেন। আপনার সন্তানকে আপনি ছোট্টবেলাতে যখন খাবার খাওয়া উদ্বোধন করবেন, নবীজির জামানায় সাহাবায়ে কেরামের বাচ্চা হলে কোলের মধ্যে নিয়ে নবীজির কাছে চলে যেতেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া বিশেষ করে আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে নবীজি ঠোঁটের মধ্যে তুলে দিতেন, মুখের মধ্যে তুলে দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত আছে। আপনার ছোট্ট সন্তানকে ওই বড় বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাও, যে জবানে কোরআনের তেলাওয়াত করে, যে জবানে দরুদ শরীফ পড়ে, যে জবানে মিথ্যা কথা বলে না, যে জবান হর হামেশা সত্য কথা বলে, ওইরকম একজন আল্লাহওয়ালার জবান থেকে নিয়ে আপনি যদি আপনার সন্তানের জবানটাকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার আমার সন্তানের জবান থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের ছেলে মেয়েরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কারণ জবানটাও উদ্বোধন হয়েছে আলেম ওলামা দোয়া ছাড়া, ইসলামের সুন্নত তরিকা ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এরপরে বাচ্চা যখন বড় হবে, আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনার স্বপ্ন আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার স্বপ্ন আপনি আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম দর্শন হলো আমার ভাইয়েরা, আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয়। যেমন আগে ইট বানাতে হয়, তারপরে বিল্ডিং বানাতে হয়। না আগে বিল্ডিং বানাই? ভাই কথা বলুন, আগে বিল্ডিং না আগে ইট? ইট বানানোর জন্য কিন্তু মাটি লাগে। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটি সুন্দর করে ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করবেন। যখন আগে ছিল মাটি, পরে হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা নাই। তেমনি আমার ভাইয়েরা, মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাতে হয়। গরুর পেটে জন্ম নিলেই গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলেই ছাগল হয়, মানুষের পেটে জন্ম নিলেই যদি মানুষ হয়। এরশাদ সিকদারকে কেউ মানুষ বলে নাই, কারণ ইনি মানুষের মতন দেখতে ছিল, কিন্তু ভিতরে কোনো মানুষত্ব ছিল না, এই জন্য তাকে মানুষ বলতো না। আপনার সন্তান মানুষের পেটে জন্ম নিলেই মানুষ নয়, এটাকে গুণগত মানুষ বানানোর জন্য কোরআনের ফার্মায় ঢুকায়া পরিপূর্ণ ইমানদার বানিয়ে নেওয়ার দরকার আছে না নাই? মাত্র 3টা বছর আপনি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায়, কোরআনি মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায়, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব পড়ানো হয়, সাথে সাথে এর ভিতর দিয়ে আপনার সন্তানকে ইমানদারও বানানো হয়। সুবহানাল্লাহ বলেন। বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, এর ভিতর দিয়ে ইমানদারও তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, 3 বছর পড়া হয়ে গেল, 3 পর্যন্ত করে ফেলে দিল, এবার পরে ভর্তি করেন, যেখানে খুশি সেখানে নিয়ে ভর্তি করেন।
এই সন্তান আর দাঁড়িয়ে প্রস্রাব করবে না, এই সন্তান আর অপবিত্র থাকবে না, এই সন্তান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আপনি যদি মরে যান 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লেই আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে। ইমাম সাহেব আসে নাই, খতিব সাহেব আসে নাই, আপনার আমার সন্তান দাঁড়িয়ে জুমার নামাজের ইমামতি করতে পারবে। তার মানে একজন মানুষকে মুসলমানের জীবন যাপন করার জন্য যেই পরিমাণ জ্ঞান অর্জন করা দরকার, মাত্র 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়লে ওই পরিমাণ জ্ঞান তার ভিতরে ঢুকায়া দিয়া, যেমন ইটের ভাটায় কয়েকদিন রাখলেই যেমন ইট পরিপূর্ণ হয়ে যায়, কয়েকটা দিন মাত্র 3টা বছর নুরানি মাদ্রাসা আপনার সন্তানকে সুন্দর করে পড়াইতে পারলে এটা পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমেরিকা, ভারত, জাপান, জার্মান যেখানে পাঠান পথভ্রষ্ট হবে না। এই কোরআনের থিম কলিজায় থাকার কারণে জান্নাতের রাস্তার উপরে অটল আর অবিচল থাকবে, সবকিছু করবে, এর ভিতর দিয়েই জান্নাতে চলে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সন্তান এবার বড় হয়ে গিয়েছে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বাবা মার দায়িত্ব আর কর্তব্য, ছেলে আর মেয়ে যখন সাবালক আর সাবালিকা হয়ে যাবে, জলদি করে তার বিয়ে দিয়ে দাও। বিয়ে কেন দিয়ে দিবেন? যদি বিয়ে দিতে দেরি করেন, ছেলে মেয়ে যদি কোনো গুনাহ করে, ওই গুনাহগুলো বাপ মার ঘাড়ে চেপে যাবে। এখন তো বাবা মাও বিয়ে দিতে চায় না, ছেলেরাও বিয়ে করতে চায় না। বাবা মা বলে কি খাওয়াবে? ভাইয়ের আমার বলুন তো দেখি, খাওয়ানেওয়ালা আপনি, আমি না আল্লাহ? যতই পাওয়ারফুল লাইন হোক, একটা তার দিয়ে কি আলো জ্বলে? একটা তার দিয়ে কি আলো জ্বলে? তার 2টা লাগে, নেগেটিভ আর পজিটিভ, কারেন্টের লাইন আর আর্থিং লাইন। বন্ধু, তুমি তোমার সন্তানকে কারেন্টের লাইনের মতন পাওয়ারফুল বানিয়েছো, সুন্দর একটা আর্থিং লাইন লাগায়া দাও, সুন্দর একটা বেগম জুটায়া দাও, সুন্দর একটা বৌমা জুটায়া দাও। ওই সন্তান সমাজের জন্য দামি কিছু উপহার দিবে। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হযরত আদমকে রেখেছিলেন, সব ছিল, খালি কাছে হাওয়া ছিল না। এই জন্য জান্নাতের নিয়ামতও তার কাছে ভালো লাগতেছিল না, খালি ছটপট আর অস্থির ছিল। ঘুমিয়ে পড়েছেন, বাম দিকের বাঁকা হাত দিয়ে বরাম্মা হাওয়াকে বানিয়েছেন। এবার জান্নাতে আনন্দ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজ বাংলাদেশের যুবক ভাইয়েরা আমার অনেকেই বিয়েও করতে চায় না। আমি জানি 3টি কারণে তারা বিয়ে করতে চায় না। 1 নম্বরের কারণ হলো, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। ভাইরা আমার কথা কি বুঝতে পারছেন? যদিও আপনারা গ্রামগঞ্জের মানুষ, আপনাদের পরিবেশ অনেক ভালো, শহর ব্যাপক নোংরা হয়ে গিয়েছে। এখন সবাই দুধ পাচ্ছে বিনা টাকায়, এই জন্য গাভী আর কিনতে চাচ্ছেন। কিন্তু অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করা ভালো। উনি গাভী না কিনে 35 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত ফিরি দুধ খেয়ে বেড়ায়। এবার 45 বছরে গিয়ে বিয়ে করে। এখন নিজের গাভী কন্ট্রোল করার ক্ষমতা, কথা বলছেন না কেন গো? গাভী কন্ট্রোল করার ক্ষমতা এখন সইতেও পারে না, কইতেও পারে না, স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলেছে, পুরুষ আর মহিলার যখন সময় হয়ে যাবে জলদি বিয়ে দিয়ে দাও। দেখুন, ছাগলের কোনো যৌন রোগ হয় না, গরুর কোনো যৌন রোগ হয় না, যত যৌন রোগ শুধু মানুষের হয়। কারণ এরা বালেগ হয় 15 বছরে, বিয়ে করে 45 বছরে, মাঝখান দিয়ে যৌবনের সাথে অত্যাচার করে, ব্যাটারি ফিউজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নানাই বিয়ে করতে চায়, দাদাই বিয়ে করতে চায়, কিন্তু নাতির কোনো বিয়ে করার আগ্রহ নাই। এর পিছনে 2 নম্বর যে কারণটা বিরাজ করে, ওনার বান্ধবী আছে 17টা, প্রত্যেকটা 3টা 4টা করে সিম কার্ড চালায়, একটাও সিঙ্গেল নাই। ও হিসাব করে দেখছে, এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। কি গো, কথা বলছেন না কেন? বৌমা আর বোমা এই দুটি কি এক জিনিস? বৌমা শান্তির সংসার তৈরি করে, আর বোমা সব তছনছ করে জ্বালিয়ে দেয়। ঠিক কিনা? আজ আমার দেশে বৌমা বেশি না বোমা? বোমার সংখ্যা বেড়ে গিয়েছে। পার্কে গিয়ে বাদাম কিনলেই বান্ধবী পাওয়া যায়, ওকে নিয়ে পার্কে ঘোরে, কিন্তু বউ করার কোনো স্বপ্ন। আমরা জানি নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কেউ খায় না। বোন আমার শোনো, তুমি অত্যন্ত দামি, পার্কে বাদাম খেতে যেও না, কেউ তোমাকে বউ বলে ঘরেতে তুলবে না। তুমি টিউবওয়েলের মতন অথবা নারিকেলের মতন, ডাবের মতন নিজেকে আবদ্ধ রাখো। তোমার ভিতরে যে রত্ন সম্পদ নিয়ামত আছে, তোমাকে নগদ পণ দিয়ে, মোহরানা দিয়ে বিয়ে করে ঘরে তুলবে। এটাই হলো ইসলামের দর্শন। কথা বলুন ঠিক কিনা?
আজ থেকে মাত্র 50 বছর আগে যেই দিন পার্কের কোনাকারিতে সিপাসাপিতে বাদাম খাওয়ার জন্য বান্ধবী পাওয়া যেত না, যেই দিন টাকার বিনিময়ে জেনাবে বিচার করা যেত না, সেই দিনের কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা। মূর্খ নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। কোটার দুধ গাভীর দুধ বাদ দিয়া বুকের দুধই বাচ্চা খেয়ে শেষ করতে পারতো না। এখন ডিজিটাল জামানা, সব চেয়ারগুলো মায়েরা দখল করে নিয়েছিল। আমাদের কপালে কোনো দামি পাওয়ারফুল চেয়ার ছিল? প্রধানমন্ত্রী ওনারা, বিরোধী দলেরটাও তিনারা, একটাই মাত্র বুড়া চাচা ছিল আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের চাচা। চাচা যেদিন মরেছে, চাচি মুঠা ধরছে, তিনখান গাইনি বড় একটা ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের উপরে কাপড় থাকতে পারে না, মাথাটা ঢেকে রাখতে জানে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, ইসলামী জীবন যাপন করে না। যারা কোরআন পড়তো, নামাজ পড়তো, 100% নর্মাল ডেলিভারি করতো, যারা আজকে কোরআন ছেড়েছে, নামাজ ছেড়েছে, পর্দা ছেড়েছে, এদের 80%কে নিয়ে কসাইখানায় পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো আজ থেকে 50 বছর আগে আমাদের ঘরগুলো এত উন্নত ছিল না, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। রাত যখন 8টা বেজে যেত, আপনার আমার মা বোনগুলো এশার নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আঁচল তুলে ধরে আল্লাহর কাছে রোনাজারি করত। এখন রাত 8টা যখন বেজে যায়, যাই নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ছেলে মেয়েরা নিজের ঘরে হিন্দুদের মন্দিরের আওয়াজগুলো সাপ্লাই করে। এখান থেকে কোরআনের তেলাওয়াত বের হয় না, হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। এজন্য আমাদের ঘর থেকে আর ইমাম হাসান আর হুসাইন বের হয় না, খাদিজা ফাতেমা আয়েশা সিদ্দিকা বের হয় না। আমাদের ঘরে এখন কিরণমালা কটকটি আর পাখি বিরাজ করে। কথা বলুন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তব চিত্র আমার প্রিয় ভাইয়েরা। শুধু নাম রাখলে হবে না গো দাদা, ভিতরেও তো কিছু থাকতে হবে। পোশাক পরছে কটকটির পোশাক, মুসলমানের মেয়ে কটকটি বলে পড়ে। আল্লাহ তুমি আমার মা বোনগুলোকে সহ আমাদেরকে হেদায়েত দান করো, বলুন আমিন। আমরা যখন জামা বানাই, আমাদের জামা ফুল হাতা, বেগম সাহেবার জামা বানালে তখন হয়ে যায় হাফ হাতা। আমি যখন জামা বানাই, আমার জামাতে পেট ঢাকা, আর আমার বাড়িয়ালি জামা বানালে তখন পেটের অর্ধেকটাই ফাঁকা। আমার জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা, আর আমি আমার বেগমের জামা বানালে বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে নিজের পেটের নারী ভুঁড়িকে রেখেছো তুমি ঢাকা, কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা, এগুলোকে রেখেছি আমরা যত্ন করে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই বদনজর লাগার কারণে, তাদের পেটের উপরে কুনজর পড়ার কারণে সেই পেট থেকে আর শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম আসতেছে না। চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়ে দেশটা এখন ভরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে সিরাপটা কোথায়? অল্প কয়েকদিন আগে আমাদের বগুড়াতে মুকামতলা, সেখানে মাহফিলের স্টেজ থেকে নেমেছিলাম। ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দেয়া বলছে, হুজুর বাতাস লাগছে, বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। কষ্ট হচ্ছে ভাইয়েরা, আমার গলাটা একেবারে ডেবে গিয়েছে, আর মাইকটা গলা টেনে নিচ্ছে ভাইয়া, কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। কোনো উপায় আছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ দিলে আমাদের কথাগুলোর আলোকে যেন আমরা জীবন পরিবর্তন করে নিতে পারি, তওবা করে যেন ভালো হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। বোঝা তো যাচ্ছে ইনশাআল্লাহ। তো স্টেজ থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুলে দিয়ে বলছেন যে হুজুর এই বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেন?
তো ওনারা বললেন যে আমাদের ভাজাপুরা বানানো হয়েছে, তো ছোট্ট বাচ্চা বোঝে নাই, খাইছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, এই জন্য বাতাস লাগছে। আপনাদের এলাকায় কি এরকম বলে? আমি বললাম বাতাস লেগে কি হচ্ছে? তো ওনারা বলতেছে পাতলা পায়খানা করছে, বমি করতেছে। তো আমি যতটুকু জানি কোরআনুল কারীমের মা উম্মুল কোরআন সূরা ফাতিহা, পুরা কোরআন এর ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই কি বলে পানি ফরা দিবেন, হুজুররা কি বলে পানি ফরা দেয়? হুজুররা সূরা ফাতিহা পড়ে পানি ফরা দেয়। যার ইয়াকিন যতটুকু হবে পানি ফুরায় ততটুকু কাজ করবে। ইয়াকিন দুর্বল হলে দুর্বল কাজ, ইয়াকিন মজবুত হলে মজবুত কাজ। ঈমানের ইয়াকিনের ব্যাপার এটা। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কিছুক্ষণ পরে বলছে যে না, বাচ্চা শান্ত হয়েছে। এরপরে আমার মাথায় টেনশন বেঁধে গেল, আহারে এই ছোট্ট বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মামুনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, এরপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করছে, মুসলমানের পোশাককে বাদ দিয়া কিরণমালা কটকটি পাখি পরে সমাজে ঘোরাফেরা করছে। ছোট্ট বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে রে ভাই, এভাবে বেহায়ার পোশাক পরে বেপর্দা হয়ে রাস্তাপথে বুক পিট বের করে যদি মা বোনরা ঘোরাফেরা করে, এদের ন্যাংটাপনার কারণে, নোংরাপনার কারণে, বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? যারা যারা কথা বলছেন না তাদের কিন্তু জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। কারণ সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, আল্লাহ তাআলা শুধু বিড়ি টানার জন্য আর গীবত করার জন্য নয়, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ভাজাপোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এই ন্যাংটাপনা, বেহায়াপনা, বেপর্দাপনার কারণে আজ থেকে মাত্র 30 বছর আগে আপনার আমার মূর্খ নানি আর দাদি ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। মূর্খ নানু আর দাদুরা 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ, অর্ধ পচা ইলিশের মাছ পুকুরের ঘোলা পানি দিয়া, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু সেই পান্তা ভাত আর ইলিশ মাছ খেলে কম করে হলো 3 দিন পর্যন্ত সুগন্ধ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়া গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়া আর আধুনিক গোড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। ওরা ছিল নরমাল, আমরা হইলাম ডিজিটাল, তারপরে হইলাম স্মার্ট। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না। 1000 কোয়ালিটি করে যত্ন করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, এজন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরতে পরতে নবীর সুন্নত গুলোকে যদি বাস্তবায়ন করতে পারেন, প্রত্যেকটা কাজে রহমত এবং বরকত দান করবেন কে? এই তো কিছুদিন আগে কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল। কেন কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল? 1100 টাকায় ঠেকে গিয়েছিল। একটাই মাত্র কারণ, মরিচের আমদানি কমে গেছে, দামটা বেড়ে গিয়েছে। যখন সুন্নতের আমদানি কমে যাবে, সুন্নতের দামকে আমার আল্লাহ বাড়ায় দিবে। কত বাড়ায় দিবে? একটা সুন্নত আমল করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। সাউন্ডটা একটু বাড়ায় দেন, আমি আর পারতেছি না, আমার কণ্ঠ শুকিয়ে শেষ। মনিটরটা আরো না হলে কাছায় দেন, মনিটরটা আরো না হলে কাছায় দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি?
আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আলোচনা করছিলাম জীবনের প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নতের দরকার আছে না প্রিয় ভাইয়েরা? আমরা সেই সুন্নতের জিন্দেগি নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, বিয়ে দিয়ে দিব, সংসারে, সমাজে, পরিবারে বরকত এবং শান্তি দান করবেন আমার আল্লাহ। এখন বিয়ে নিয়ে কথা বলছিলাম, 3 কারণে ছেলেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ বললাম, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আর ওনার বান্ধবী আছে 17টা, একটাও সিঙ্গেল নাই, এই জন্যই বিয়ে করতে ভয় পায়, কারণ এগুলো বৌমা নয়, বোমা হবে, ঠিক কিনা? 3 নম্বর যেই কারণে বিয়ে করতে চায় না, তার নাম হলো এই মোবাইল ফোন। এই মোবাইল আসার পর বইয়ের চাইতে মোবাইলের দাম বেড়ে গিয়েছে। বিবি যদি বলে মাথা ব্যথা করে, দোকানে যেতে চায় না, কিন্তু মোবাইলে যদি চার্জার নষ্ট হয়ে যায় তখন আর তাকে আটকানো যায়। 3 দিন যদি বউ বাড়িতে না থাকে, ঈদের মতন খালি ভুলকা ভাতি খায়। কিন্তু 3 দিন যদি মোবাইলের নেটওয়ার্ক না থাকে, অনেক যুবক দেখবেন পাগল হয়ে যায়। ফ্রি ফায়ার, পাবজিওয়ালারা কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই মোবাইল ফোন জিনিসটা ছোট, বড়দের চাইতে ছোটরা বোঝে বেশি। এই মোবাইল ফোন আসার কারণে সমাজের করুণ দুরবস্থা হয়ে গিয়েছে। রাত যত গভীর হয়, নেটওয়ার্ক তো বিজি হয়ে যায়। কেউ তো বাবু 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 করতে করতে দিন কাটায়া দেয়, বিয়া করার কোনো খবর। আবার দেখবেন কেউ ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো কালো দাগ পড়ে যায়, পাছার থেকে পেন খুলে যায়, ন্যাংটা ছবি দেখতে দেখতে জীবন কুরবানি হয়ে যায়। তার মানে ব্যাটারিতে আর চার্জ নেই, এখন বিয়ে করতে ভয় পায়। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কথা কাঁটা দিয়া মাপা মাপা ওজন করা। ইটের ভাটার নিচে যদি আগুন থাকে, উপর দিয়া ধোঁয়া বের হয়। সমাজের যুবকগুলো কেমন আছে? গাছের ডালে ডালে খালি হামদরদার হাত বালের পোস্টার ঝুলতেছে, ওগলুন বলতেছে, যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। কারণ ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। ও লালমুনি ভাইরা বলুন না, ইট কি সোজা হয়? ফার্মা বেঁকা হলে ইটও, ইটের ফার্মায় যদি এস লেখা থাকে, এস, তাইলে ইটের মধ্যে তো আর ওঠে, ও এসি ওঠে। তাইলে বিয়ে করবেন কটকটি বউ হবে, বিয়ে করবেন কটকটি বাচ্চা হবে, আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? বউটার যদি পায়জামা ফাটা হয়, সেই পেটে তো আল্লাহর ওলি জন্ম নেয়। কথা বলছেন না কেন? বউকে নিয়ে মার্কেটে মার্কেট ঘুরাবেন, আর সেই বিবির পেটে আল্লাহওয়ালা সন্তান কি পাওয়া যাবে? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কেমন বেগম হবে, কেমন বউ হবে, বউয়ের মধ্যে কয়টা গুণ লাগবে নবী আমার বলে দিয়েছেন। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। 4 গুণ দেখে বিয়ে করো, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। 1 নম্বর যেই গুণটা লাগবে সেটি হলো সুন্দর হওয়ার গুণ। এই জন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? সবার চোখে সবকিছু সুন্দর লাগে না। কারো কালো ভালো লাগে না, কারো সাদা ভালো লাগে না, কারো আবার লাল ভালো লাগে না, কারো আবার হলুদ ভালো লাগে না। এজন্য এক একজনের চোখে এক একজনকে আমার আল্লাহ তাআলা ভালো লাগিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের উলট পালট চলাফেরা আমার ভাইয়েরা, বিয়ে করব আমি, আর বউ পছন্দ করে আমার দুলা ভাই। সমাজে আছে না নাই? যার বউ তারে পছন্দ করতে দাও, যাকে দেখে ভালোই লাগে না, প্রেমই জাগে না, তাকে দিয়ে বিয়ে করায়ও না। বিয়ে করলে ওই সংসারে রহমত বরকত শান্তি থাকবে না, সংসার টিকবে না, পরকীয়া ঢুকবে, আগুন ধরে যাবে, বিরহের গান গাওয়া লাগবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর ইসলামের বিধান দিয়েছে, সুন্দর দেখে বিয়ে করো। এখন সুন্দর না ফর্সা না কালো, এটাও চিনা বড় মুশকিল হয়ে যায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা ময়দা মেখে ফর্সা ফর্সা হয়ে যায়। এই জন্য ধলার কালা চিনাও বড় দায়। সেজন্য আমার লালমনিরহাটের ভাইদেরকে একটা বুদ্ধি শিখায় দেয়া যায়, যারা এখনো পর্যন্ত বিয়ে করেন নাই, বউ দেখতে গেলে আপনি বলবেন আমার সামনে বসে অজু করো, যেহেতু আমি দেখতে এসেছি, অজু পারে কিনা আমি দেখব। যদি অজু করে, যদি ময়লা আলকাতরা 2 নম্বরই থাকে, তাহলে সব ধুয়ে চলে যাবে, অরিজিনাল চেহারা দেখা যাবে, ঠিক কিনা? যেই পর্যন্ত অজু করতে বের হবে ওই পর্যন্ত দেখাও জায়েজ আছে। আপনি যেহেতু দেখতে গিয়েছেন, যদি দেখেন চেহারা ভালো আর পাটা কালো, বুঝবেন এটা কালার করা মাল। কথা বলছেন না কেন?
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য ইসলাম সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন। বিয়ে করার পর অন্যদিকে তাকানো যাবে না, তাকালে মারাত্মক গুনাহ হবে। বিয়ে করেছেন নিজের ঈমানকে রক্ষা করার জন্য। একটা যদি না হয় দুইটা করো, দুইটা যদি না হয় তিনটা করো, তিনটাও যদি না হয় চারটা করো, চারটাও যদি না হয় তাহলে রোজা করো। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর ইসলাম! আমার দেশের মায়েরা একাধিক বিয়েকে সহ্য করতে পারে না। আদমশুমারিতে বাংলাদেশে পুরুষের তুলনায় মেয়েরা বেশি। সবাই যদি একটা একটা করে নিয়ে নেয়, আর এরপর যদি 2 কোটি মহিলা বেশি হয়ে যায়, এগুলো কি পরক্রিয়া করে বাড়াবে? এগুলা কি পতিতালয়ে যাবে? এগুলো কি বিদেশে সার্ভিস দিবে? এর জন্য ইসলাম ইনসাফ ভিত্তিক ব্যবস্থা। সুতরাং জেনা করার চাইতে, পাপ করার চাইতে, ব্যভিচার করার চাইতে যাদের সামর্থ্য আছে তাদের 2টা করে বিয়ে করা, এটাই হলো সুন্নত, এটাই হলো ভালো, এটাই কল্যাণ, এটাই মুক্তি, এটাই সুন্দর, এটাই হলো ইসলামের সৌন্দর্য। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম বলেছে সুন্দর দেখে বিয়ে করো। এই জন্য এক একজনের চোখে আল্লাহ এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন। যাকে দেখে প্রেম জাগে, ভালো লাগে, তাকে বিয়ে করো। তোমার ঘরটাতে রহমত আর বরকত আল্লাহ তাআলা চালু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নবী আমার বলেন বংশ দেখে বিয়ে করো। কারণ কিছু কিছু মেয়ে বিয়ের পরের দিন থেকে স্বামীকে নিয়ে ভিন্ন থাকার জন্য ষড়যন্ত্র শুরু করেন। এত অকৃতজ্ঞ তো পরিবারের সন্তান, সে একবার চিন্তা করে দেখলো না আমার স্বামীকে পেটে রেখেছেন কে, আমার স্বামীকে ডেলিভারি করেছেন কে, আমার স্বামীকে দুধ পান করিয়েছেন কে, আমার স্বামীকে চাকরি নিয়ে দিয়েছেন কে, আমার স্বামীকে ব্যবসায় প্রতিষ্ঠিত করিয়েছেন কে। যেই স্বামীকে তিলে তিলে যারা বড় করলো, বিয়ের পরে যদি ওই স্বামীকে কেউ আলাদা করে নিয়ে চলে যায়, এর চাইতে নিমক, খারাপ, নাফরমান, নিচু পরিবারের দুনিয়ার আর কেউ। এজন্য এই সংখ্যাটা বর্তমানে বাংলাদেশে কম না বেশি? খালি চামড়া খোঁজে, বংশ খোঁজে না। ভালো বংশের মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকতে চাইবে? আমার ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন টাকা পয়সার প্রতিও খেয়াল রাখো। কারণ মোটার সিকন্দরিতে গিরা লাগে না। কিন্তু এখন সবাই ধান্দার মধ্যে আছি। ছেলেও বড় লোক খোঁজে, মেয়েও বড় লোক খোঁজে। সবাই যদি বড় লোক খোঁজে তাহলে গরিবের ঘরে কে যাবে? ইসলাম বলেছে কুফু দেখে বিয়ে করো, মধ্যস্থার দিকে খেয়াল রাখো। উভয়ের সম্পদের পরিধি যদি সমান হয়, দুইজন দুইজনকে ইজ্জত দিবে। আর যদি সম্পদের তারতম্য হয়ে যায়, গরিবের মেয়ে বড় লোকের ঘরে যদি যায়, দেখবেন অ্যালার্জি, চুলকানি বেড়ে যাবে। তখন বলবে মুই কি হনুরে? কি গো, কথা বলুন। বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, ভাব বেড়ে যায়। এগুলো নিচু পরিবারের মেয়েদের চরিত্র। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কুফু দেখে বিয়ে করতে বলা হয়েছে। ও যুবক বন্ধু, কোটিপতির মেয়ে বাড়িতে নিয়ে আসিও না, তোমাকে গোলাম মনে করবে, দাম দিবে না। এজন্য উঁচু পরিবারে বিয়ে করে বেশিরভাগ মানুষ কষ্টে রয়েছে। কুফু দেখে বিয়ে করতে হবে, যাচ করে গবেষণা করে। নবীজি এই সুন্নতের তরিকায় কথাগুলো আপনাকে আমাকে বলে দিয়েছে। যদি কোটিপতির মেয়েকে ভাগায় নিয়ে আসো, বেশি দিন লাস্টিং করবে না। যেই দিন অভাব জানালা দিয়ে ঢুকবে, সেই দিন ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে। তখন বিরহের গান গাওয়া লাগবে, এই দুনিয়ায় মনতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? দোষাদোষীতে পড়তে হবে না। আপনি কুফু দেখে বিয়ে করেন, মোটা চিকন দড়ি দিয়ে গিরা আটকে না। এই জন্য উঁচু নিচু পরিবারের সম্পর্কগুলো বেশি দিন লাস্টিং করে না। এই জন্য নবীজি মধ্যম পন্থা অবলম্বন করেছেন, পজিশন অবলম্বন করে যার যে ট্রেডার্স, সেই ট্রেডার্স অনুযায়ী বিয়ে করতে বলেছেন। ইসলামের সৌন্দর্য কত সুন্দর! আল্লাহ তাআলা একদিন আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী আমার বলেন, চতুর্থবারে গিয়ে দেখো ধার্মিকতা সব আছে, ভিতরে দিন নাই। এটাকে ঘরে নিয়ে আসিও না, তোমার পরিবারকে জ্বালায় পুরায় ছারখার করে দিবে। কিছুই নাই, ভিতরে যদি দিন থাকে, দিনদারটাকে ঘরে জায়গা দাও। তোমার ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘরকে জান্নাতের টুকরা বানায়া দিবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পুরা দুনিয়াতে আর কেউ। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে,
খবর নিয়ে দেখেন ওই লোকটা দুনিয়ার ভিতরে জান্নাতের সুখে আছে। এজন্য নবীজি বলেছেন ধার্মিকতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা এখন ছেলেকে বিয়ে দেওয়ার সময় বৌমা দেখতে যায়, যদি দেখে জামা কাপড়ে সিরা ফাড়া, কাটার ফাটা, তখন মনে করে ওরে বাবা রে বাবা, এতগুলো জামা কাপড়ে জানার দরজা, এটা বৌমা হবে না, এটা হবে বোমা, এটাকে ছেলের বিয়ে দেওয়া যাবে না। উনি বৌমা খুঁজতেছে, উনি বোমার থেকে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু ওনার বাড়িতে 3 জন মেয়ে আছে, সেটার যে জামা কাপড় ছিঁড়া আছে সেই দিকে কোনো খবর। নিজে বৌমা খোঁজে আর বাড়িতে বোমা তৈরি করে। এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবী আমার বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। আমাদের দেশে বিয়ে শাদীগুলোর দিকে তাকিয়ে দেখুন, বিয়ের অনুষ্ঠানে 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করা হয়, 1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, বাপও দেয়নি, নিয়ত করছে উনিও দিবে। যদি দেওয়া লাগতো তাহলে এতগুলো টাকা মোহরানা নির্ধারণ করত। বাসর ঘরে গিয়া বিবির কাছে মোহরানার টাকা মাপ চাই। যেদিন দুনিয়ার সবচেয়ে আনন্দের দিন, খুশির দিন, ওই দিন যদি কেউ বইয়ের কাছে মোহরানার টাকা মাপ চাই, এর চাইতে ছোট লোক আর ফকিন্নি দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? এই বেকুব, তুমি মোহরানা দিতে পারবে না, বিয়ে করছো কেন গো? কে তোমার মোহরানা না দিতে পারছে তো তোমাকে বিয়ে করতে বলছে? 90 লাখ টাকা মোহরানা নির্ধারণ করা দরকার নাই। এটা ইসলামের সাথে মস্কারি আর ফাজলামি করা হয়। তুমি যেটুকু পরিমাণ চাটতে পারবা সেটুকু পরিমাণ মোহরানা নির্ধারণ করবা, আর যেটুকুই নির্ধারণ করবা ওইটুকু পরিশোধ করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? বাসর ঘরে যাওয়ার আগে মেয়েটার কানে কানে নানি আর দাদিরা শিখাইয়া দেয়, মোহরানার টাকা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। মেয়েটাও বিপদে পড়ে মাফ করে দেয়। সংসার চলছে 20 বছর। হঠাৎ করে 20 বছর পর স্বামী বেচারি বলতেছে, যাও তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমার সাথে আর হচ্ছে না, আমি অন্য কিছু চিন্তা ভাবনা একটু করতেছি। দেখবেন বাবার বাড়ি বাদ দিয়া আপনাদের এই যে লালমনিরহাট কোর্টে গিয়া মোহরানার কাবিনটা তুলে নিয়ে, কাগজটা তুলে নিয়ে মোহরানার একটা মামলা ঠুকে দেয়। এটা না বাসর ঘরে মাফ করে দিল, সেটা আবার 20 বছর পর মামলা হয়ে গেল। যেটা মামলা হয়ে যায় সেটা কোনোদিন মাফ হয়? আর যেটা মাফ হয় সেটার মামলা হতে পারে। তাহলে দুটার কোনটা ধরবেন আমার ভাইয়েরা? যেহেতু মামলা হয়েই গিয়েছে, তাহলে বুঝতে হবে এটা মন থেকে মাফ করে নাই। আর যদি মাফ না হয়, ও মুসলমানের সন্তানরা, বুকে হাত দিয়ে আবার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি যে 20 বছর ধরে ঘর সংসার করলেন, মোহরানা বাকি রেখে কেন ঘর সংসার করলেন? আপনি যে 4টা সন্তান জন্ম দিলেন, এই 4টা সন্তান কেন মোহরানা বাকি রেখে জন্ম দিলেন? আপনি বলেন ডানে, সন্তান চলে যায় বামে, কারণটা হলো আসল জায়গাতে ভেজাল রয়ে গিয়েছে। এজন্য ইসলামের বিধান হলো মোহরানা পেমেন্ট করতে হবে, পরিশোধ করতে হবে। আগেকার মুরব্বীরা নগদ ফোন দিয়ে বিয়ে করত, বাবা যা বলতো সন্তান সেইভাবে চলতো। আর এখন ফাঁকিবাজি ফাজলামি চলে, বাবা যা বলে সন্তান উল্টা পথে চলে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান অনেক সুন্দর। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে কি সুন্দর করে হলুদ মাখায় আর ভিডিও করে, আর এলাকার ছেলে পেলে দেখে, যে বিয়ে করলো সেই দেখতে পেল না, তোমরা কেন হলুদ মাখায় মেয়েটাকে এভাবে বেইজ্জতি করতেছ? এটা ইসলামের বিধান নয়, এটা হলো হিন্দুয়ানি প্রথা। যদি হলদি মাখাতেই হয়, পর্দার বিধান মেনটেন করে তাকে একাত্তু হলুদ টলুদ মাখাইতে পারেন। এভাবে নাচানাচি গান গাওয়া যায় নাই। ছেলে মানুষকে মালকাস মারায়া দিয়া এলাকার ভাবিরা এসে কিভাবে ডলা ডলি, নাচানাচি, গুতাগুতি, কাদো মাখামাখি করে। যেই বিয়েতে এই নোংরামি থাকে, সেই বিয়েতে কোনোদিন বরকত বিরাজ করে না। কথা বলুন, ঠিক কিনা? বিয়ে হয়ে গেল, বিয়ের পর বিশাল বড় বড় ডেক সেট বাজতেছে, এলাকার জমিন থরথর করে কাঁপতেছে। আহারে, নতুন একটা জীবন শুরু হলো, রহমত আর বরকতের কথা ছিল। এই বেচারীরা ডেক সেট বাজাবে কেন? সে এশার নামাজ মসজিদে পড়ে এসে স্বামী স্ত্রী পাশাপাশি 2টা জায়নামাজ বিছায়া শুকরিয়া 2 রাকাত নামাজ পড়বে। বিবির কপালের মধ্যে হাত দিয়ে স্বামী বেচারি দোয়া করবে। দোয়া যদি নাও জানে, দুইজনে একসাথে 2খানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ও আমাদের রব, পিছনের গুনাহগুলো মাফ করে দাও, আজকের থেকে আমাদেরকে নিষ্পাপ বানায় নাও, নতুন জীবনটা বরকতময় করে দাও, আমাদের ঘরে আলী আর ফাতেমার মহব্বত ঢুকায় দাও, আমাদের পরিবার ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান দান করে দাও, আমাদেরকে দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দাও। হুজুরের কাছে গিয়ে খালি দোয়া নিচ্ছেন কেন ভাই? নিজের দোয়া নিজে করেন, এই দোয়াটাই আল্লাহর কাছে গ্র্যান্ড হয়ে যায়, কবুল হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা?
সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হালাল বিবির সঙ্গে যখন মিলিত হবেন, সুন্নত তরিকায় মিলিত হবেন, আগে মেসওয়াক করে নেবেন, ব্রাশ করে নেবেন, সুগন্ধ ব্যবহার করবেন। রাতের গভীরে হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাবেন তখন দোয়া করে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটা সবাইকে শিখতে হবে, নইলে বিয়ে করা যাবে। এখন অনেকেই তো বেকায়দায় পড়ে গেছে। এক্ষুনি যদি জিজ্ঞেস করা হয়, যারা সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে তারা আসুন দোয়া বলেন আর বের হন, দেখবেন কিছু মানুষ পর্দা ফাঁক করে পালাবে। সন্তান জন্ম দিয়েছে 4টা, কিন্তু সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। মাঝে মাঝে এক মুরব্বী আমাকে বলেছিল, বাবা ওই সময় কি দোয়া পড়ার কথা মনে থাকে? কেন থাকবে না? ইসলামের বিধান কত সুন্দর, সব জায়গায় নবীর সুন্নত আছে, দোয়া পড়ে সন্তান জন্ম দিবেন। দোয়া পড়া সন্তান যেমন হবে, দোয়া পড়া সন্তান আর দোয়া ছাড়া সন্তানের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে না নাই? ম্যাক্সিমাম সন্তানগুলো আমাদের দোয়া ছাড়া, এই জন্য আকার বাঁকা কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হালাল বিবির সঙ্গে মিলিত হয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসল আদায় করুন। কিন্তু আমরা তো গোসলের ফরজটাও পর্যন্ত জানি না। কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, অনেকেই বলেন নাওয়াইতু আন গুসলা, সাবান দিয়া কসলা। আবার যদি বলেন গোসলের ফরজ 3টা কি কি, কেউ কেউ বলেন লুঙ্গি, গামছা এবং সাবান। অথচ গোসলের ফরজ হলো 3টা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরকে সুন্দর করে ধৌত করা। এইভাবে আল্লাহর কোন বান্দা যদি সুন্দর করে ফরজ গোসল আদায় করতে পারে, ওর ঘরের মধ্যে রহমত আর বরকত চালু করে দিবেন কে? আমাদের মুরব্বীরা, নানি আর দাদিরা নাপাক গায়ে সংসারের কোনো কাজে হাত দিত না, আর এখনকার মা বোনেরা পবিত্রতাই বোঝে না। হাজী সাহেব হজ করে এসেছেন, বৌমাকে বলছেন, মা গো একটা চা বানায় নিয়ে আসো। বৌমা রাতের বেলা স্বামীর সাথে যা করছে তা তো করতেই হবে, কিন্তু গোসল করে নাই, নাপাক গায়ে চা বানায় দেয়। হাজী সাহেব ক্যাঁত 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 করে গিলতেছে। এই জন্য হাজী সাহেবের দোয়া কবুল হয়। কষ্ট নিলেন মনে হয়। হক কথাগুলো একটু তিতাই হয় রে ভাই, কি করবো তাই? কষ্ট নিচ্ছেন নাকি? দুনিয়াতে বহু ওয়াজ শুনেছেন, আমার গুলো ওয়াজ না, এগুলো হলো ওয়াশ। ভাইরাস গুলোকে বের করুন। আরে ভাই, খালি খাটলে তো হবে না গো। এই ঘরে রহমত আর বরকত থাকার জন্য শর্ত হলো ঘরটা পবিত্র রাখতে হবে। সব নাপাক করে রেখে দিয়েছেন, কি করে রহমত আর বরকত আসবে? এজন্য দরদের মায়েরা গোসলটাকে সুন্দর করুন, ওযু সুন্দর হবে, ওযু সুন্দর হলে নামাজ সুন্দর হবে, নামাজ সুন্দর হলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার সাথে সম্পর্ক রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এবার পেটের মধ্যে সন্তান চলে আসলো। আমার মা বোনেরা কাজ কাম করা বাদ দিয়ে এখন টিভি আর ছবি আর কটকটি দেখা শুরু করলো। অথচ ইসলামের বিধান হলো, পেটে যখন সন্তান আসবে বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আপনার পেটে সন্তানটা প্রশস্ত হবে, বড় হবে, পেটের নারী ভুঁড়ি কমে যাবে। এই রোজার বদলতে আল্লাহ তাআলা রহমত আর বরকত আপনার সন্তানের উপর আসবে। সন্তান পেটে নিয়ে সেজদায় যান, আল্লাহ তাআলা পেটের বেমারি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের আসর আপনার সন্তানের উপরে পড়বে, ঠিক কিনা? আমরা আমাদের মা বোনেরা পেটে সন্তান নিয়ে কটকটি দেখে, কিরণমালা কটকটি, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান দেখে, আর মনে মনে ভাবে আমার বাচ্চাটা যদি ওদের মতন হইতো, এই জন্য লুচ্চা গুন্ডাই হয়। কথা বলুন, ঠিক কিনা? এগুলো না করে যদি খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার মতন তেলাওয়াত করতো, আর আব্দুল কাদের জিলানীর জিন্দেগি পড়তো, আর মনে মনে যদি স্বপ্ন দেখতো, আয় আল্লাহ আমার পেটের সন্তানটা যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসতো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ ছিল। আসলে মূলত ঘটনাটা এরকম ছিল যে ওনার মা যখন ডান কাত হয়ে দুধ পান করাতেন, 9 পারা তেলাওয়াত শোনাইতেন, বাম কাত হয়ে যখন দুধ পান করাতেন 9 পারা তেলাওয়াত শোনাইতেন। মার কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে 9 9 18 পারা হেফজ হয়ে গিয়েছিল। মা 9 9 18 পারা হাফেজ ছিল। এজন্য ওস্তাদ প্রথম দিন সবক দিয়েছিলেন, দ্বিতীয়বার যখন শুনতে চাইছেন তো উনি গড়গড় করে 9 9 18 পারা শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় মায়েরা আমার, আপনারা ফ্যাক্টরি, আপনারা কারখানা, আপনারা ফার্মার, আপনারা বাঁকা হলে সন্তান বাঁকা হবে, আপনারা সোজা হলে সন্তান সোজা হবে।
আপনারা নেককার হলে নেককার সন্তানের বাপ মা হওয়া যাবে, আপনারা বদকার হয়ে গেলে সমাজ অন্ধকার হয়ে যাবে। এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের জয়পুরহাটে আসরের নামাজ পড়ে বের হয়েছে, ছোট্ট একটা কদুর ঝাংলায় দেখতেছি কিছু হাজারি লাউ ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি নিচে ঝাঁটা এবং জুতা, উপরে তাকিয়ে দেখি আমার ভাইরা পাতিলের মধ্যে চুন দিয়া মাথা মুথা কি যেন বানায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, সাথে একজন ছোট ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম আমাদের সময়টা ছিল ডিজিটাল, তোমরা পরে আসছো, তার মানে তোমরা হলে স্মার্ট। ওদের আমাদের চাইতে এক ধাপ এগিয়ে না, যেহেতু দুনিয়া আপডেট হচ্ছে। এই জন্য আমি নিজে না বলে ওর কাছে জিজ্ঞেস করলাম, এ হাবিব বলো তো রে, এই কদুর গাছে ঝাঁটা জুতা এগুলো কেন? তো উনি বলছে, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়। কি বলছে বলুন না একটু ভাই, একটু হেল্প করেন, আমাকে একটু হেল্প করেন প্লিজ। আল্লাহ তাআলা আমাদের শ্রোতা বক্তা সকলকে একসাথে যেন জান্নাত দান করে, বলুন আমিন। উনি বললেন সব মানুষের নজর ভালো নয়। আমি বললাম মানে? তো তিনি আমাকে বললেন যে কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি কদুর উপরে পড়ে তাহলে কদুর জ্বালাগুলো নাকি খসে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। আজব কারবার। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমিতে দেখি একটা বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখছে। আরে বুশরে এই জায়গাতে বাঁশ দিয়ে রাখছে মানে? এক চাচা আমার কথা শুনে বলছে, না বাবা না, এটা বুশের পাছায় বাঁশ না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। আমার ভাইরা, দিনাজপুর নামক একটা জেলা আছে, চেনেন তো? ফুলবাড়ি একটা থানা আছে, রাস্তার পাশে কাঁঠাল গাছে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আর হেকমত হাকিকত শানে নুজুল কি? মুরব্বী বললেন, কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে, এই জন্য বদনজর যেন না লাগে, সেই জন্য ওই কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। আমাদের গ্রামে হানাফি এবং আহলে হাদিসের গুতাগুতির কারণে মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, কবরস্থান সব ভাগ করছে, খালি মক্কা মদিনা বাকি আছে। কি গো, কথা করছেন না কেন? এরা সবই ভাগ করে ফেলছে, আর বাকি মাত্র মক্কা মদিনায়। কবে যে এরা ভাগাভাগি করতে যাবে, মারামারি করতে যাবে? আল্লাহ জাতিকে বুঝ দান করুক, বলুন আমিন। আমাকে আল্লাহ তাআলা 14 বার বাইতুল্লাহ নিয়েছেন, বছরের বেশিরভাগ টাইম আল্লাহর ঘরে পড়ে থাকা হয়। আমি দেখেছি আল্লাহর ঘরে কেউ বুকে হাত, কেউ নাভিতে হাত, কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আর আমার দেশে এই নিয়ে মারামারি করে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন কাজ করে, এদেরকে ভূতে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে আমিন এবং ধীরে আমিন, দুটাই কার জন্য? হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর মসজিদে নববীর দুই কোণারে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আবু বকর খুব ঠান্ডা আওয়াজে তেলাওয়াত করছেন, আর হযরত ওমর এত জোরে পড়ছেন, মসজিদে নববী গুমগুম করতেছে। নবী এসে হযরত ওমরের মাথায় হাত বুলায় বলে, ওমর এত জোরে জোরে পড়ো কেন? ওমর বলেন, নবী গো, আমি জোরে জোরে পড়তেছি, তার মানে আমি জোরে জোরে পড়তেছি, শয়তানকে ভাগাইতেছি আর আমার ঈমানকে জাগাইতেছি। এ সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে পড়তেছি মানে শয়তানকে ভাগাইতেছি আর ঈমানকে জাগাইতেছি। নবী আমার বড় খুশি হয়ে গেলেন। এবার আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি এত ধীরে ধীরে তেলাওয়াত করছো কেন? হযরত আবু বকর একটা সুন্দর উত্তর দিছিল, বলবো? হযরত আবু বকর বলেন, ওগো নবী, আমি যার জন্য পড়ি উনি জোরে পড়লেও শোনে, ধীরে পড়লেও শোনে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি বাংলাদেশে হতো তো আমরা দুই দলে দুই পক্ষ নিয়ে মারামারি শুরু করে দিত। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলাম ডিভাইডেশন শেখায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে ধরতে হবে। আল্লাহর এই কথার উপর আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম, দেখলাম তরমুজের জমিতে পাছায় বাঁশ দিয়ে বুশরে রাখছে, গরুর গলার মধ্যে জুতার মালা ঝুলে রাখছে, কাঁঠাল গাছের মধ্যে আমার ভাইরা গরুর মাথার হাড় দিয়ে রাখছে। মূল কারণটা হলো বদনজর থেকে, মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থাগুলো করেছে। আমার খুবই ভালো মনে আছে, ছোট্টবেলায় কলা কাটছি, কলার ঘাউর কাটছি, কাঁচগুলো আলাদা করব, তো মা বলছেন বাবা ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম, আম্মা ভিতরে নিয়ে যেতে হবে কেন, এখানে সমস্যা? বলে কিছু মানুষের নজর খারাপ, যদি কলার উপরে পড়ে তাহলে কলাও নাকি দরকোচা থাকে। এটা মুরব্বীদের কথা বাবা,
এই শীতের দিনে ভাগা পিঠা চলতেছে শ্বশুর বাড়িতে, দেখবেন পাকান টাকান যারা বাদায়, অনেক কি চুলার কিনারে ভিড়তে দেওয়া হয় না, অনেকের ছায়াও নাকি খারাপ, ওই ছায়া যদি পড়ে তাহলে পাকানো নাকি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমার দরদের ভাইয়েরা, মূল মেসেজ হলো আপনি আপনার তরমুজকে রক্ষা করা বুঝলেন, কাঁঠালকে হেফাজত করা বুঝলেন, আপনি আপনার সব জিনিসকে বদনজর থেকে বাঁচাইলেন, কিন্তু মেয়েটাকে রক্ষা করা বুঝলেন না, বউটাকে হেফাজত করা বুঝলেন না, মার ইজ্জতের সংরক্ষণ করতে আপনি জানলেন না, ওগুলোকে বদনজর থেকে বাঁচাইলেন। আর এই বউ বাচ্চাগুলোকে বিউটি পার্লারে সাজায়া, মোটরসাইকেলে চড়ায়া, পিছনে পিছনে নিয়া, তাও মোটরসাইকেলও বের হয়েছে, স্বামীর ঘাড়ের উপরে বউ থাকে। কি মোটরসাইকেলে ভাই এগুলো? পাঙ্খু মার্কা কি যেন একটা মোটরসাইকেল বের হয়েছে না, ভো ভো করে টানে, স্বামী থাকে ঘাড়ের নিচে, বউ থাকে ঘাড়ের উপরে, এগুলো নিয়ে ঘোরে আর দেখে, দেখো দেখো আমি কি বিয়ে করছি। আল্লাহ জাতির তকদিরে কি রাখছে, জাতি কি হলো, এই জাতির চরিত্র রুচি কোন জায়গায় গেল? নিজের বউ সুন্দর তাই বলে সাজায়া দেশের মানুষকে দেখাইতে হবে, কি রুচি হলো আমাদের। ইজ্জত বের করে দেখায় সে নাকি স্মার্ট। আরে বাবা, ইজ্জত দেখালে যদি স্মার্ট হয়, তোমরা কেবল স্মার্ট, কুকুর তো আগের থেকে দেখায়। কথা বলছেন না কেন? তাহলে কুকুর কি আগের স্মার্ট না পরের স্মার্ট? কি আজব তামাশা। হ্যাঁ, কুকুরের পিছন দিকে নিঙ্গুর ছিল, লেয়ার ছিল, ঢেকে দিলেই ঢেকে যেত, কিন্তু উল্টা দিকে দিচ্ছে। ওই যে কুকুর ব্যাককেল, বিবেক নাই, এজন্য আর ওই ইজ্জত বের করে দেখে। এই শিক্ষিত মানুষগুলো কি করে কাপড় চোপড় ছিঁড়ে ফিরে ইজ্জত দেখায়, আমি বুঝি না। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এতদিন দেখলাম যে মেয়েরা চিত্ত ফাটতো, এখন দেখি ছেলেরাও। কি গো, কথা বলছেন না কেন? দেখেন নাই হাঁটু ফাটা? কি আজব তামাশা। এই সিরা টাকা দিলে ও নেয় না, দোকানদার সিরা টাকা ফেরাই দেয়, আর ও সিরা টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসলে। প্যান্ট বের হয়েছে, প্যান্ট পাশার থেকে অর্ধেক খান খুলে আছে। মুসলমানের সন্তানের প্যান্ট অর্ধেকটা খুলে আছে। একে যদি জোর করে মসজিদে নিয়ে যান, সামনের কাতারের মুসল্লিরা তো রক্ষা পাবে, পিছনের কাতারে নামাজের 12টা বেজে যাবে। রুকু সেজদায় গেলে জান্নাত জাহান্নাম সবই মসজিদে বের করে ফেলবে, ঠিক কিনা? কি আজব তামাশা। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ভাই, এই সব হলো আমাদের অবক্ষয়। এর জন্য রহমত বরকত বন্ধ হয়ে গিয়েছে, আযাব গজব চালু হয়েছে। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। রহমত আর বরকত দান করবেন কে? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ে করবেন, সন্তান নিবেন, আকিকা দিবেন, প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতগুলোকে মেনে চলবেন। সব জায়গাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো টয়লেটে, পায়খানায়। জিজ্ঞেস করা হলো, বোকারে পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমন করে? সে বলেন, আমি পেট রোগা, যেদিন আমার পেট ক্লিয়ার হয়ে পায়খানা হয় না, সেদিন দুনিয়ার কিছুই ভালো। এজন্য ওর ঠিক হলো সব শান্তি টয়লেটে। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোথায়? সে বলে, আমার জানা মতে শান্তি হলো ঘুমের ভিতরে। যেদিন ঘুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিচ্ছু ভালো। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি বেগমের ভিতরে, বাড়িয়ালির ভিতরে, ভয়ের ভিতরে। যেদিন বউ হাসি খুশি থাকে, সেদিন নিজেকে একেবারে রাজা রাজা মনে হয়। আর যেদিন বউটা খেউ খেউ করে কুত্তার মতন ধরে, সেদিন মনে হয় যে আমি জাহান্নামে আছি। এজন্য আমার মনের থিম সব শান্তি বিবির ভিতরে। আর একজন বলে ঘুমের ভিতরে, আর একজন বলে টয়লেটের ভিতরে। আর আমি মানুষটা বলি না, শান্তি হলো কোরআন আর সুন্নাহর ভিতরে। কোরআন সুন্নাহ যেখানে থাকবে, রহমত আর বরকত সেখানে নাজিল করবেন কে? কোরআন সুন্নাহ নিয়ে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখবেন। স্বাস্থ্য বিজ্ঞান বলে এই রোগটার 80% রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সুবহানাল্লাহ বলে। টয়লেটে যখন যাবেন, ডান পা দিয়ে বের হবেন, বাম পা দিয়ে ঢুকবেন, মাথা ঢেকে রাখবেন, জুতা স্যান্ডেল পায়ে দেবেন, ঢিলাকুলু ব্যবহার করবেন, পানি খরচ করবেন, আগে পরে দোয়া পড়বেন।
যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডান পার উপরে একটু বেশি চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করছে নবীজির সুন্নতগুলোকে নিয়ে। এরা গবেষণা করতে গিয়ে তথ্য বের করে নিয়ে এসেছে, আমরা যে বাথরুম করি এই বাথরুমের মধ্যে কিডনির ডিম থাকে। খোলা জায়গায় বাথরুম করলে এই ডিমগুলো মরে না, পায়ের ভিতর দিয়ে আবার বডির মধ্যে ঢুকে পড়ে, রক্তের মধ্যে ঢুকে পড়ে। ফ্যানের উপরে বসে থাকে, খালি পায়ে বসলে এটা পার ভিতর দিয়ে ঢুকে পড়ে। নর্মাল চোখে দেখা যায় না, অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবীকে দিয়ে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করছেন, কেউ যদি বাথরুমের ডান পার উপরে একটু বেশি চাপ দিয়ে রাখে, পায়খানার নারীর মাথাগুলো ডান দিকে থাকে, পেট ক্লিয়ার হয়ে বাথরুম হবে, পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয় 75 থেকে 80টার মতো পেটের রোগ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত রেখে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে সুন্নত তরিকায় যদি টয়লেটে যান, টয়লেটেও শান্তি দান করবেন কে? আবার আর একজন বলল ঘুমের মধ্যে শান্তি। আজকের পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে যত অসুখ হয় তার 90% কারণ হলো ঘুমের অভাব। মুরব্বীদের বয়সের কারণে ঘুম হয় না, আর যুবকদের মোবাইলের ঠেলায় ঘুম ধরে। এশারা নামাজের পর নানু আর দাদুরা ঘুমিয়ে পড়তো, 150 বছর টনটনা থাকতো। আর আমাদের এশার নামাজ তো দূরের কথা, ঘুমায় রাত্রি 3টায়, উঠে সকাল 11টায়। তার জন্য আমাদের পাশার মধ্যেও গোস্ত। আমার প্রিয় ভাইয়েরা, ঘুম ঠিক তো জীবন ঠিক, ঘুম ঠিক তো সব ঠিক। এজন্য নবী আমার বলেন, এশার পর দেরি করিও না, জলদি করে ঘুমিয়ে পড়ো। এশার নামাজ পড়ে খানা পিনা আগে পারলে করে নিবেন। এরপর হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বেন। দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। মোবাইলের যেমন চার্জার আছে, সারাদিন ব্যবহার করে সন্ধ্যায় চার্জে লাগায়া দিলে ব্যাটারি ফুল হয়, আগামী দিনে চার্জ রেডি হয়ে যায়। সেম কায়দায় রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজকর্ম করে শরীর থেকে যে ঘাটতি হয়েছে, শরীর থেকে যে এনার্জি চলে গিয়েছে, হালাল বিবিকে বুকে জড়িয়ে ঘুমাবেন, বিবিও স্বামীকে বুকে জড়িয়ে ঘুমাবে। পশমে পশমে আল্লাহ তাআলা এমন এক কুদরতের চার্জার সেটিং করে দিয়েছে, সারা রাত ঘুমের ভিতরে আগামী দিনে চলার মতন এনার্জি চার্জার পাওয়া আর দুইজনের বডির মধ্যে ঢুকায়া দিবেন কে? একে অপরকে আল্লাহ তাআলা চার্জার বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি বলেন, স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখিও না, শয়তান ওকালতি করবে। এখন কোটিপতির ঘরে গিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে পরক্রিয়া করে, অশান্তির আগুনে ঘর বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সুন্নত বলে একে অপরের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আর আজকের স্বাস্থ্যবিজ্ঞান বলে, যারা বিবাহ করেছে এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একে অপরকে জড়িয়ে ঘুমায়, এদের হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে, শরীরের টেম্পারেচার ভালো থাকে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকে, এরা বেশি দিন সুস্থ থাকে। কারণ একে অপরের মধ্যে আল্লাহ তাআলা কুদরতের সেটআপ, একে অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিছানায় ঘুমিয়ে পড়বেন, হালাল খেয়ে ঘুমিয়ে পড়বেন, টেনশন মুক্ত হয়ে দোয়া পড়তে পড়তে, সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, জান্নাতের ঘুম হয়ে যাবে। আবার আরো একজন আল্লাহর বান্দা বলেছিলেন যে বিবির মধ্যে ঘুম, বিবির মধ্যে দুনিয়ার সবচেয়ে শান্তি। এই জন্য সুন্নত তরিকায় 4টি গুণ দেখে বিয়ে করবেন, আপনার ভাঙা ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আলু ভর্তাও যদি হয়, স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বলবেন, নবীজির সুন্নত তরিকায় এক প্লেটে খেতে বসবেন। স্বামী স্ত্রীর মুখে তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে তুলে দিবে। আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? এজন্য শান্তি যদি পেতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প কোনো রাস্তা। আজকের এই আলোচনার মূল কনসেপ্ট হলো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে আমরা আমল করব। কারা কারা রাজি? দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমরা নবীর পরিপূর্ণ উম্মত কি হতে চাই? সব জায়গাতে নবীর সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না নাই? হাতগুলো নামিয়ে ফেলি। কোনো কালেকশন করা লাগবে হযরত? না, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব খেয়াল রাখেন। খুব কষ্ট পেলেন কি? দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির, আপনাদের সাথে একটু হাত তুলবো, আপনাদেরকে একটু নিয়ে দোয়া করব। আমার বাইতুল্লাহর মেহমানরা রয়েছেন,
আমাকে খুবই ভালো লেগেছে আপনাদেরকে। না জানি আপনাদের কোনো কষ্ট হলো নাকি, আপনাদের তো ভালো লেগেছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভালোবাসা যেন একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা নবীর সুন্নত নিয়ে আলোচনা করলাম, আগে ভাগে ঘুমিয়ে পড়বো। আজকের ফজর থেকে এশার নামাজ, ফজরের নামাজ শুরু করে দিব। জীবনের প্রত্যেকটা ধাপে সুন্নতকে অনুসরণ করব। জীবনকে রহমত, বরকত এবং কল্যাণময় আল্লাহ তাআলা করে দিবেন। আসুন আমরা আমাদের জীবনটাকে নবীর সুন্নতের আদর্শ দিয়ে সুন্দর করে সাজায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বসুন, রব্বি মিন কুল্লি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا. আয় আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে বসে গভীর রজনী পর্যন্ত তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ সকলের জন্য না জাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে সমস্ত কথাগুলো আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমি তোমার গোলাম, তোমার বান্দা বান্দি করে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার জন্য তোমার নবীর সুন্নত গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার পায়ের তালু থেকে মাথার চুলের আঘাত থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, রান্না ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সুন্নতের আদর্শ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সুন্নতের আমল করতে পারলে নবীজি সাথে করে নিয়ে জান্নাতে যাবে, তার জন্য মদিনার রওজায় অপেক্ষায় রয়েছে। আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুন্নতের জন্য আমাদের সকলকে পাবন্দ ওয়ালা উম্মত বানায়া দাও। রব্বুল আলামিন, আমার যুবক ভাইয়েরা, আমার হাজী সাহেব মহোদয়েরা, এলাকার বাজার কর্তৃপক্ষ ভাইয়েরা, আমার বড় কষ্ট করে এই জান্নাতের বাগানখানা যারা লাগিয়েছেন, আল্লাহ এই জমিনে যারা দুনিয়াতে জান্নাতের বাগান লাগিয়েছে তাদের জন্য ওই জান্নাতের বাগানখানা তুমি বরাদ্দ করে দাও। পর্দার আড়ালে মা বোনরা যারা বসে আছেন, সমস্ত মা বোনকে আসিয়া, খাদিজা, ফাতেমার উত্তরসূরি বানায়া দাও। রব্বুল আলামিন, এই স্টেজে ওঠার আগে বাম পাশে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ যারা, সম্মানিত ব্যক্তিবর্গ যারা, তারা ঘুমিয়ে রয়েছেন, কবর জিয়ারত করে উঠেছি। আজকে যদি তারা বেঁচে থাকতেন, ডান বামের চেয়ারগুলোকে তারা অলঙ্কৃত করে রাখতেন। আয় আল্লাহ, তোমার সে সমস্ত বান্দাদের সহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। এখানে অসংখ্য হাজী সাহেব মহোদয় গুণ রয়েছেন, বিশেষ করে জনাব মহতারাম আলহাজ আতিকুর রহমান ভাই আমার, বারবার তিনি ফোনে যোগাযোগ রেখেছেন, অনেক অনুরোধ করে আমাকে নিয়ে এসেছেন। আমি দূরের কারণে আসতে চাই নাই, কিন্তু ভাই আমার বলেছিলেন আমার এলাকার মানুষরা আপনাকে অনেক মহব্বত করে। এই ভালোবাসা শুধু তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য। তোমার হাবিব বলেছেন একে অপরকে যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি, তুমি আমাদেরকে আরো সাজিমের ছায়া দান করবে। একে অপরকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারি, তুমি একসাথে আমাদেরকে জান্নাত দান করবে। আয় আল্লাহ, আমাদের এই আশা বাসা ভালোবাসা একসাথে জান্নাতে যাওয়ার জন্য জড়িয়া বানায়া দাও। রব্বুল আলামিন, আগামীকাল এই ময়দানে মাহফিল আছে, অনেক বড় ওলামা হযরত আসবেন, তাদের জবান থেকে প্রাণ ভরে আলোচনা শুনবো। এই জন্য আমাদের সকলকে দলে দলে এই ময়দানে এসে হাজির হওয়ার তৌফিক দান করে দাও। যারা মাথার ঘাম পায়ে ফেলে বহুত কষ্ট করে সুন্দর জান্নাতের বাগানখানা লাগিয়েছেন, আমার প্রত্যেকটা যুবক বন্ধুদেরকে ইমাম হাসান আর হুসাইনের জান্নাতি কাফেলার সৈনিক বানায়া নাও। রব্বুল আলামিন, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, এই মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া
তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালামদার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসে গিয়েছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। আসার সময় খালি একটু মোবাইল ফোনে জানিয়েছে, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম। যে মানুষ উঠে দাঁড়াইতে পারে না, সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়, কলিজার টুকরা দরদের আব্বা যান পানি গরম করে গরম পানি দিয়ে গোসল করে ভালো কাপড় পরে দরজার কিনারে অপেক্ষা শুরু করে দেয়। যখনই বেলা গড়িয়ে যায় সন্তান আসে না, মুখটা শুকনো করে মার কাছে গিয়ে বলে, একটা ফোন দাও না, আমার ছেলের আসতে কি রাস্তায় কোনো বিপদ হলো নাকি? মায়ে ফোন দিয়ে বলে, বেটা সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তোমরা কোন জায়গায়? সন্তানে বলে, মাগো জেমের মধ্যে আটকা রয়েছি, বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, খাবার আর পেটে ঢুকতে চায় না, আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সাথে করে নিয়ে বসায় খেতে চাই। আয় আল্লাহ তাআলা, সেই নানু দাদু বাড়িতে অনেক নাতি নাতনিরা এসেছেন, সব আছে, প্রিয় মানুষগুলো চলে গিয়েছে, কেউ আর মুখটায় হাত বুলায় দেয় না, কেউ মাথার মধ্যে আর তেল মাখায় দেয় না, কেউ আদর করে আর মুখ পর্যন্ত খাবার তুলে দেয় না, কেউ খেলনা কেনার জন্য টাকা দেয় না, কেউ জিলাপি কিনে নিয়ে সামনে হাজির হয় না। ছোট্ট বাচ্চাগুলো তাকিয়ে দেখে কেউ দাদুর কাঁধে চড়েছেন, নানুর কাঁধ হাত ধরে ধরে ঘুরতেছেন। বাবা মার গলাটা জড়িয়ে ধরে বলে, মা নানু বাড়িতে নিয়ে আসলাম, সব দেখলাম কিন্তু নানুটাকেই যে দেখলাম না। বাবার কাছে গিয়ে বলে, আব্বা দাদুর পুকুর দেখাইলা, বাড়ি দেখাইলা, ঘর দেখাইলা, বাগান দেখাইলা, কিন্তু দাদুকে যে এখনো পর্যন্ত দেখাইলা না। বাবাই সন্তানকে কোলে করে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া বলে, এখানেই তোমার নানু আর দাদুরা ঘুমিয়ে রয়েছেন। মালিক ওই প্রিয়দের জন্য হাত তুলেছি, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও। আমি গুনাহগার এই দুইখানা হাত দিয়া কলিজার টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া চিরজন্মের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি। মনের প্রমাণ মন মাটি বুকের উপরে চাপায়া দিয়ে কান্না ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, সবার ঘরকে আলী আর ফাতেমার মহব্বতে ভরায়া দাও। প্রত্যেকের পরিবারে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান দান করে দাও। আল্লাহ, সবার দুহাত ভর্তি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার মতন বরকত দিয়ে দাও। এলাকা তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম, এলাকার প্রত্যেকটা মানুষের জানমালে বরকত দিয়ে দাও, নিরাপত্তার চাদরে আবৃত করে রেখে দাও। আল্লাহ, তোমার বান্দার বান্দিরা আলেমদেরকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। তোমার বান্দার বান্দিরা কোরআনের মহব্বতে এত রাত পর্যন্ত জেগেছিল, না জানি কত আশা কত দুঃখ বেদনা নিয়ে হাত তুলেছে। তোমার প্রত্যেকটা বান্দা বান্দির দিলের সমস্ত নেক নিয়তগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই